লক্ষ্মীপুরে বন্যা দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জাতীয় শিশু কিশোর সংগঠন লক্ষ্মীপুর জেলা শাখা। শনিবার জেলার রামগঞ্জ উপজেলাধীন কাশিমনগর গ্রামের ১.৫ শতাধিক বানভাসী মানুষের দোরগোড়ায় এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। খেলাঘর আসরের লক্ষ্মীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ রহিমের তত্ত্বাবধান ও সার্বিক দিক নির্দেশনায় এ সময় খেলাঘরের অন্যান্য কর্মী সংগঠকও উদ্বুদ্ধ হয়ে প্রকৃত বানবাসীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মধ্য দিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন। এখন আমাদের ঘর দুয়ারে এতটুকু পানি আছে, যাইতে এতটুকু এর পরে দিই, তারপরে যাই আমরা আসি গরু ছাগল লইয়া মুরগ ঘাস লইয়া সব বিভাগের মধ্যে আছি। এখন পানি আসলে কমছে, এটাও হানির তলে আছে। আসলে আপনারা তো জানেন যে বাংলাদেশের 11টি জেলা মারাত্মকভাবে বন্যা আক্রান্ত। এখন এই যে রামগঞ্জ উপজেলা লক্ষ্মীপুর জেলার এই উপজেলাটি সম্পূর্ণভাবে অবহেলিত, কারণ সবাই লক্ষ্মীপুর বলে ত্রাণ সামগ্রী নিয়ে সবাই লক্ষ্মীপুরের দিকে গেছে। লক্ষ্মীপুর থেকে কমলনগর, রামগতি, চন্দ্রগুণ, লক্ষ্মীপুর সদর ওইদিকে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ দেওয়া হয়েছে, আমরাও প্রথম দিকে দিছি। কিন্তু ওই যে বাত্যের নিচে অন্ধকার যেমন বলা যায় যে এটা আমাদের এলাকায়, এই গ্রামটিও আমার নিজের গ্রাম, আমার জন্মস্থান, এই জায়গায় তেমন কোনো ত্রাণ পৌঁছে নেই। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন খেলাঘর লক্ষ্মীপুর জেলা শাখার সদস্য ফিরোজ আলম, সাংবাদিক আজম খান, ফারুক পাটোয়ারি প্রমুখ। উল্লেখ্য, দেশের অন্যান্য জায়গায় বন্যার পানি দ্রুত হ্রাস পেতে থাকলেও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে এখনও পানিবন্দী হয়ে আছে কয়েক হাজার পরিবার। উপজেলার এসব প্রত্যন্ত এলাকাগুলোতে চাহিদার তুলনায় ত্রাণ সামগ্রীও অপ্রতুল পৌঁছাচ্ছে বলে জানিয়েছেন বানবাসী লোকজনেরা। মানে কতদিন যাবত আপনাদের এই অবস্থা? এখানে প্রায় 20 দিনের উপরে হবে পানির এই অবস্থা, পানি বন্দী হয়ে আসছি, ঘরের ভিতরে সাঁকো দিয়ে আসছি। এখন আপনারা তো দেখতে পাচ্ছেন যে ঘরের ভিতরে এখনো পানি, ভেলা দিয়ে আসছি আপনাদের সামনে। তা আমাদের কি পরিণতি সেটা তো আপনারা বুঝতে পারতেছেন। আচ্ছা, একটু হেল্প করো, আসো। খেলাঘর এই যে 11টি জেলায় আপনার বন্যা কবলিত হয়েছে, এটা দুর্যোগ মনিটরিং সেল করা হয়েছে। এই দুর্যোগ মনিটরিং সেলের আন্ডারে মানে এই জেলা 11টি জেলার প্রত্যেক জায়গায় ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজকে আমরা রামগঞ্জে কাশিমনগর গ্রামে আপনারা দেখেন প্রত্যন্ত অঞ্চলে আমরা খেলাঘর লক্ষ্মীপুর জেলায় এই ত্রাণ বিতরণ করছি। মূলত ত্রাণ প্রদান করছে খেলাঘর কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় দপ্তর, জনগণের দোরগোড়ায় পৌঁছায় দিচ্ছি। আধার কেটে গিয়ে আবারও ফুটে উঠবে আলো। দুর্ভোগ কাটিয়ে আমরা আবারও ফিরে যাব একটি স্বাভাবিক জীবনযাত্রায়, এমনটাই মনে করছে এই দুর্ভোগ বানবাসী যে মানুষগুলো রয়েছে। এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক এবং ইমানি দায়িত্ব। আমরা মনে করছি দেশের প্রত্যন্ত জায়গা থেকে প্রত্যন্ত এলাকাগুলোতে যে সকল অর্থশালী বৃত্তশালী মানুষগুলো রয়েছে তারাও এসে এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন।